আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভূমিকাহীন ভিডিওটি। আসলে একটি বিষয় আমাকে অত্যন্ত আনন্দিত করে তুলেছে, যার ফলে আমার কণ্ঠের অবস্থা তেমন একটা ভালো না থাকা সত্ত্বেও আমি ভিডিওতে আসতে বাধ্য হয়েছি। তো বিষয়টা হলো যে কয়েকটি আরবি শব্দের প্রচলন আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়েছে। সেই শব্দগুলো হচ্ছে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমন কাউকে যদি বলা হয় কেমন আছেন, বলে যে আলহামদুলিল্লাহ ভালো। এরপরে বলা হয় আপনি কি আগামীকাল আসবেন, বলে হ্যাঁ ইনশাআল্লাহ আসবো। আবার বলা হয় আপনি কি এই কাজটি করবেন, বলে যে হ্যাঁ ইনশাআল্লাহ করব। বা আশ্চর্যজনক কোনো কিছু দেখলে বলে যে সুবহান আল্লাহ। বা কারো সৌন্দর্য যদি প্রকাশ করার কোনো মুহূর্ত আসে, তখন অনেকে বলে যে মাশা আল্লাহ। মোট কথা ইনশাআল্লাহ, সুবহান আল্লাহ, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, এই চারটি শব্দের প্রচলন আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়েছে। এটা নিঃসন্দেহে মুসলমানদের জন্য একটি অত্যন্ত খুশির সংবাদ। আমি আমি চাই যে আরও একটি আরবি শব্দের প্রচলন আমাদের সমাজের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে যাক। সেই শব্দটা সম্পর্কে আজকে আমরা জানব। মূল বিষয়টি হলো, কেউ যখন কারো কোনো একটা উপকার করে বা উপকারমূলক কাজ করে, তখন আমাদের সমাজের মধ্যে প্রচলন হলো সেই উপকার করনেওয়ালা ব্যক্তিকে যে আমরা শুভেচ্ছা জানাই বা আমরা যে তার প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করি, সেটা দুইটা শব্দের মাধ্যমে। একটা হলো যে থ্যাঙ্কস, আর অপরটি হলো ধন্যবাদ। কেউ থ্যাঙ্কস বলে বা কেউ ধন্যবাদ বলে। এখন মূল বিষয়টা হলো যে এই থ্যাঙ্কস বা ধন্যবাদ, এই এমন শব্দের পরিবর্তে আরবি কি কোনো শব্দ ব্যবহার করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। সে আরবি শব্দটি হলো জাযাক আল্লাহ। মূলত এই জাযাক আল্লাহ শব্দটি একটি দোয়া বাক্য। আমরা যদি একটু খেয়াল করি, দুনিয়ার সকল মানুষই কিন্তু দোয়ার মুখাপেক্ষী মানুষ। মেম্বারে যাবে, বলে যে দোয়া করেন। চেয়ারম্যানে যাবে, বলে বলে যে দোয়া করেন। মানুষ এমপি পদে দাঁড়াবে, বলে যে দোয়া করেন। কেউ পরীক্ষা দিতে যাবে, বলে যে দোয়া করেন। এরপরে পরীক্ষার ফলাফল আসবে, বলে যে দোয়া করেন। মোট কথা প্রায় সকল ভালো কাজের মধ্যেই মানুষ দোয়ার মুখাপেক্ষী। মানুষ শুধু দোয়া চায়। আর কেউ যখন কারো কোনো একটা উপকার করে দেয় বা উপকারমূলক কোনো একটা কাজ করে, তখন যে বলা হয় থ্যাঙ্কস বা ধন্যবাদ। এই থ্যাঙ্কস বা ধন্যবাদ দিয়ে সেই উপকার করনেওয়ালা ব্যক্তির কি কোনো কাজে আসবে? এই থ্যাঙ্কস বা উপকার দিয়ে সে কি করবে? তো তার জায়গায় যদি আমরা থ্যাঙ্কস বা ধন্যবাদ না বলে যদি আমরা বলি জাযাক আল্লাহ, তাহলে তার প্রতি একটি দোয়া হয়ে যাবে। জাযাক আল্লাহু খায়রান আমরা বলতে পারি। এটা অর্থ হলো যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। এটা একটা দোয়া। তো আমরা যখন কাউকে জাযাক আল্লাহ বলবো, তাহলে তার প্রতি অটোমেটিক একটা দোয়া হয়ে গেল। তো আসুন আমরা সকলেই থ্যাঙ্কস বা ধন্যবাদ এর স্থানে জাযাক আল্লাহ বা জাযাক আল্লাহু খায়রান, হ্যাঁ, এই শব্দটি বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই জাযাক আল্লাহ শব্দটির ব্যাপক প্রচলন সমাজের মধ্যে ঘটানোর তৌফিক দান করেন। আমিন।